চরাচর সারে পুজো যুগে শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী ভারতী দেবী দেবী নমস্তে। ওম সরস্বত্যৈ মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নম করো, ভালো করে মাথা নিচু করে নম করো। মাথা নিচু, এখানে মাথা ঠেকাও, মাথা হাত হাত মেলো। হ্যাঁ, এবার নম করো। নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 23শে জানুয়ারি, সরস্বতী পুজো। তো বাড়িতে আমিও কিছু সরস্বতী পুজোর আয়োজন করেছি। চলতে থাকুন আজকের দিনটা আমার সঙ্গে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ 23শে জানুয়ারি, সরস্বতী পুজো বাদেও কিন্তু আরও একটা বিশেষ দিন আমাদের বাঙালিদের কাছে। আজ বাংলার দেশনায়কের জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র বোস। নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে না প্রত্যেকটা বাঙালির মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইমোশান কাজ করে, তাই কি নয় বলুন তো? যাই হোক, আজ দুটো বিশেষ দিন, একটা তো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, আর একটা হচ্ছে সরস্বতী পুজো মানে বসন্ত পঞ্চমী, আর বলতে গেলে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো এই যে দেখুন, আমার দুই সরস্বতী রেডি হয়ে গেছে শাড়ি পরে। আজকে পুজোটা কিন্তু ওরাই করছে। আর একটা কথা, আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক রকম সাউন্ড আসতে পারে, কারণ পাশে মিউজিক হচ্ছে, বক্স বাজছে, বুঝতেই পারছেন চারিদিকে পুজোর আমেজ। আর এবার যখন শীত এসেছে, আমার জন্য কোনো উপহার নিয়ে আসেনি, কিন্তু শীত যখন বিদায় নিচ্ছে সেই সময় আমাকে এই ঠান্ডা লাগা, কাশি এগুলো উপহার দিয়ে সে যাচ্ছে। তো গলার ভয়েসটা ইগনোর করবেন, সঙ্গে থাকুন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। মেয়েরা কিন্তু আমার সত্যিই বড় হয়ে গেল, দেখুন পুজোর জোগাড়ও শিখে গেছে। আমি কিন্তু কিচ্ছু করিনি, জাস্ট ওদের দূর থেকে বলে বলে দিয়েছি। আমি কিন্তু এখানে নেইও, ওরা ওদের মতো করে বাগদেবীর আরাধনা করুক না দেখি। ঠিক তাদের ডাকে মা সরস্বতী সাড়া দেবেন। আমাদের ডাকের থেকে আমি বিশ্বাস করি ছোটদের পবিত্র মনের ডাকটাই বেশি শোনেন ঠাকুর। তো বাগদেবীর আরাধনায় ব্যস্ত আমার দুই সরস্বতী। সেটাই দেখুন আজ আপনারা। রোজ তো অন্যরকম ভিডিও শেয়ার করি, হয় রান্নার, নাহলে ঘুরতে যাওয়ার। আজ শেয়ার করব আমার দুই ছোট্ট ছানা তাদের নিজেদের মতো করে বাগদেবীর আরাধনায় ব্যস্ত তার ভিডিও। হয়ে গেছে গোছানো? কি গুছিয়েছিস? ওরা কিন্তু এখানে সব জিনিস এনে এনে প্লেটে করে রেখেছে, আমি শুধু মিষ্টিটা বের করে রেখে দিলাম। ওটা ওদের পক্ষে সম্ভব না, সব জিনিসই যদি ছোট্ট হাতে করে তাহলে আর আমি কি করতে আছি। যাই হোক, এখানে কিন্তু ওরা নিজেদের মতো করে অভিষেক করে নিচ্ছে। ওরা আমাকে দেখেছে, সেইভাবেই পুজো করছে। হ্যাঁ, অবশ্যই আমি পাশে দাঁড়িয়ে থেকে বলেছি, সবটা ওদের পক্ষে সম্ভব নয়, সেটা আপনারাও জানেন, আমিও জানি। তো আমি জাস্ট একটু সাহায্য করে দিয়েছি, বাকিটা কিন্তু ওরাই করেছে। আশা করি ঠাকুর এতেই তুষ্ট হবেন। তো ছোট্ট হাতের ছোট্ট পুজো, ছোট্ট আরাধনা আজ আপনারা দেখতে থাকুন, সাথে মন্ত্রপাঠ। ওম ভদ্রকল্লৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যো এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ও ওই শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। 3 বার জয় জয় দেবী চরাচর সারে পুজো যুগে শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ওম নম করো, ভালো করে মাথা নিচু করে নম করো। মাথা নিচু, এখানে মাথা ঠেকাও, মাথা হাত হাত মেলো।
হ্যাঁ এবার নম করো। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি সত্যিই অত নিয়মকানুন জানি না। আমি আমার মতো করে ভক্তি ভরে পুজো করি। আমার ছানা দুটোকেও আমি সেটাই শিখিয়েছি। ওরা যবে থেকে পড়াশুনো শুরু করেছে না, তবে থেকেই আমি একটা ছোট্ট সরস্বতী ঠাকুর কিনে রেখেছিলাম প্লাস্টার অফ প্যারিসের। তো আমি সেই ঠাকুরেই পুজো করি বারবার। আমি আর নতুন কোনো মূর্তি তুলি না। তো ওই ঠাকুরটাই আমার আসনে থাকে, সেই ঠাকুরকেই আমি পুজো করি। আর দেখুন বই খাতা যা যত ছিল সব এনে রেখে দিয়েছে এখানে। কি আনন্দ সহকারে যে রেখেছে সেটা আর বলার না, মানে একবার বলতেই রেখে দিয়েছে। আর যাতে তুলতে না হয়, আজকে তো আর পড়া বন্ধ, এই আর কি বাচ্চাদের আনন্দ। তো এই যে পুজো হয়ে গেছে, আরতিটা আমিই করে নিচ্ছি, কারণ আগুন তো বুঝতেই পারেন বাচ্চাদের হাতে দেওয়াটা একদমই সেফ নয়। আর তার উপরে পড়ে আছে এই রকম সিনথেটিক টাইপের শাড়ি। তো এই যে পবিত্র আগুনের তাপ আপনাদের সবার জন্য, ঠাকুর সবার মঙ্গল করুক, ভালো করুক, সবাই ভীষণ ভালোভাবে কাটান আজকের দিনটা। আর রাস্তায় না এত ভালো লাগছে, সবাই এত সুন্দরভাবে বেরিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা শাড়ি পরে ঘুরছে, ছোট্ট ছোট্ট ছেলেগুলো পাঞ্জাবি পরে ঘুরছে, তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা ম্যাচিং করে রাস্তায় ঘুরছে। ভালো লাগছে কিন্তু বেশ দেখতে। যেহেতু বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, তো এখানে তো কাপল বেরোবেই। তো আমাদের কিন্তু আমরা বছরে দুটো আমাদের পুজো খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম। আর এখন ঘরের পুজোটা করে নেব। আজকে কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারেন আজকের পুরো দিনের একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এর আগে আমি কখনো এরকম টাইপের ভিডিও বানাইনি, এটাই প্রথম। তো আজকে পুরো দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। চলতে থাকুন আমার সাথে পুরো দিনটা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমাদের সরস্বতী পুজোর দিন সকালবেলা পুজোর পর দই খই খায়। আপনাদের কার কার এই নিয়ম আছে অবশ্যই জানাবেন। আমার শ্বশুরবাড়ির এটা নিয়ম। আর একটা নিয়ম, সেটা হচ্ছে জোড়া ইলিশ খায়। আমাদের জোড়া সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ রান্না হয়। তো কালকে গিয়ে হাজব্যান্ড জোড়া ইলিশ নিয়ে এসছে, 3টে ইলিশ পেয়েছিল, 3টেই নিয়ে এসেছে। তো জোড়া ইলিশেরও নিয়ম হয়েছে, সেই জোড়া ইলিশেরও নিয়ম হয়ে রক্ষা হয়ে যাবে আজ। তো এই যে দই আর খইটা দে, এই যে দই আর খই, তারপরে হবে হচ্ছে খই খাবো না। দই খই খেতে হয়, ঠাম বলেছে। তারপর হচ্ছে এই যে লুচির জন্য করে রেখেছি, আর আলুর দম হবে। দই খই আগে আজকের হয়ে নিক, এখন দই খইটা খাওয়ার পর লুচি আলুর দম হবে। তো চলতে থাকুন আজকে আমার সাথে আমার পুরো দিনটা। তুমি আর আমি কি নোরা দাঁড়টা খাবে না? তাহলে একটু খই দিও, ভালোই লাগছে খেতে আমার। পরে খেলেও হবে, না খেলেও কোনো অসুবিধা নেই। আর এর সাথে একটা করে রসগোল্লা খেয়ে নেবো, কোনো অসুবিধা আছে? শিলনোড়া, ওটা চাকি, বেলান। কমপ্লিট। একটু খাবে কি? তুমি খাবে? আরো খই লাগলে আরো দাও। তো এই যে মেয়ে খাচ্ছে, বুঝতেই পারছেন আমাকে দেখা যাচ্ছে মানে আমার পার্সোনাল ক্যামেরাম্যানকে পেছনে দাঁড় করিয়েছি। আর তাকে বলে দিতে হচ্ছে ডান দিকে যাও, বা দিকে যাও, একটু পেছনে যাও, সামনে আসো। যাই হোক, অন্তত তুলে তো দিয়েছে, এটাতেই আমি খুশি। তো এ দই খইয়ের পর্ব শেষ। হাজব্যান্ড আর কিচ্ছু খাবে না, ওর ওই দিয়েই হয়ে গেছে। আমিও দই খই খেয়ে নিয়েছি। আর এখানে মেয়েদের জন্য বানাচ্ছি লুচি। আর এই যে আলুর দমটা কিন্তু আমি আগেই করে রেখেছি। তো ওদের জন্য একটু লুচি ভেজে নিচ্ছি, আর দেবো আমার গপুকে। নিরামিষই কিন্তু করা হয়েছে আলুর দম, যাতে আমি ঠাকুরকে দিতে পারি। তো গপুকে দেব। আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছি আমরা একটু বেরোবো। হ্যাঁ, আসলে একটা না প্ল্যান ছিল, যেহেতু অনেকটা দিন ছুটি পাওয়া যাচ্ছে, সেই জন্য একটা অন্য রকম প্ল্যান করে রেখেছিলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরোবো, আমরা রেডি হব, একটু বেরোবো। কোথায় যাব সবটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের দেখাই আমার আজকের লুকটা। এই যে
দেখানোর সময় হয়নি, বোঝেনি। বাড়িতে পুজো থাকলে পেছনটা ইগনোর করবেন। পুজোর মানে শীতকালে বাড়ি ঘরের খুব বাজে অবস্থা থাকে। আর সকালবেলা থেকে দেখানো হয়নি আমার লুকটা, কারণ বাড়িতে পুজো, বুঝতেই পারছেন, একটু ব্যস্ততা তো থাকে। তো এই যে সিম্পল একটা শাড়ি পরেছি, এটা অরেঞ্জ আর ইয়েলো ডুয়েল টোন। হ্যাঁ, আর এই যে যে জায়গাগুলোটা রয়েছে এইখান দিয়ে এই যে এই যে যে জায়গাগুলোতে রয়েছে এইখানে এমব্রয়ডারির কাজ করা রয়েছে ফয়েল মিরর দিয়ে। ভীষণই সুন্দর শাড়িটা। সব থেকে বড় কথা হচ্ছে প্রচণ্ড কমফোর্টেবল, এত সফট। আমি এটা দুর্গাপুজোর সময় নিয়েছিলাম। দুর্গাপুজোতে আমাদের অনেক রকম রিচুয়ালস থাকে করা, তো তখন ভাঙা হয়নি, তো এখনই ভাঙলাম। তো যাই হোক, আজকের দিনটা চলতে থাকুন আমার সঙ্গে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজেই জানি না কোথায় যাচ্ছি, সেই জন্য আপনাদেরকে বলতেও পারছি না। তো চলুন আমার সাথে। রেডি হয়ে গেছি, বেরোবো। কোথায় যাই দেখা যাক, কোথায় যাওয়া যায় জানি না আমি, কোথায় যাওয়া হবে। তো এখন বাজে 1:10, এখন বাজে 1:10, বেরোবো আমরা। তো চলতে থাকুন আমাদের সাথে আজকের দিনটা। আমরা একটা অন্য প্ল্যান করেছিলাম, কোথাও গিয়ে আর কি ওয়ান নাইট থাকার, কিন্তু যেহেতু মেয়েদের টিউসডে এক্সাম রয়েছে সেজন্য আর ওটা ক্যান্সেল করলাম। তো ওই প্ল্যানটা করার আগেই না হাজব্যান্ড একটা হোটেল বুক করে রেখেছিল আমাদের। যেহেতু 22 তারিখ অ্যানিভার্সারি ছিল, সেভাবে সেলিব্রেশন হয়নি, সেই জন্য ও সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে তো এটা বুক করে রেখেছিল। আমাকে নামটা বলেও নি, আমি যখন যাচ্ছি ইভেন তখনও কিন্তু আমি জানি না নামটা, জাস্ট গেস করে 3-4টে নাম বলেছিলাম। তো যাই হোক, আমরা যাচ্ছি হোটেল তাজে। এটা একটা কাইন্ড অফ সারপ্রাইজই ছিল আমার জন্য, কারণ আমার জানা ছিল না সত্যি ও এটা একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তো ওয়ান নাইট স্টে ছিল আমাদের তাজে, ভীষণ সুন্দর কেটেছে সারাটা দিন। সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি বলেছিলাম আপনাদের সাথে আজকের পুরো জার্নিটা শেয়ার করব, কিন্তু পুরো জার্নিটা শেয়ার করতে গেলে না ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাচ্ছে, অতটা আপনাদের ভালোও লাগবে না দেখতে। সেই জন্য হোটেলের ভিডিওটা আলাদাভাবে অবশ্যই নেক্সট দিন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার পুজোর ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকের ভিডিও আমি কিন্তু ফুল ওয়াচ করি, আপনারাও কিন্তু প্লিজ ফুল ওয়াচ করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমার। আর এই যে দেখুন, আমরা পৌঁছে গেছি। 1 ঘন্টা লাগে আমার বাড়ি থেকে এখানে আসতে। ততক্ষণে কিন্তু মেয়েরা একটু হালকা পাতলা ঘুমিয়ে নিয়েছে, যেহেতু দুপুরবেলা হয়ে গেছিলো। তো এই যে আমরা পৌঁছে গেছি। আমাদের ক্যাব না, জাস্ট একটা গলি আগে নামিয়ে দিয়েছে, তো আবার একটু হেঁটে যেতে হয়েছে, ক্যাবটা নিয়ে গেল না। তো যাই হোক, আর মেয়েগুলো এত সুন্দর সেজেছে না, ছেলে মেয়েগুলো। ওই যে বললাম সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো এই যে হচ্ছে আমাদের হোটেল তাজ। হোটেলের ভিডিও পরবর্তী দিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ওয়েলকামটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো। তারও একটা আমি খুব সুন্দর আলাদাভাবে ভিডিও করেছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা ক্লিপ আজই এই ভিডিওতে।